সন্তু তো এখনো জায়গাটার নাম ঠিক মতো বলতে পারছে না, তাই বলে কি জানি দেখি ঠিক নেই এখনো। সেদিন রাত্রির বেলা বাড়ি ফিরে কাকাবাবু আবার সন্তুকে ডাকলেন, জিজ্ঞেস করলেন, সন্তু, তোমার কাছে নিজের ফটো আছে? মাসখানেক আগেই সিদ্ধার্থদা তার নতুন ক্যামেরায় সন্তুর অনেকগুলো ছবি তুলে দিয়েছেন। সন্তু দৌড়ে গিয়ে সেই খামটা নিয়ে এলো। কাকাবাবু সবকটা ছবি নেড়েচেড়ে দেখলেন, তারপর সেগুলো সরিয়ে দিয়ে বললেন, না, এগুলোতে চলবে না। সন্তু অবাক হয়ে গেল। ছবিগুলো খুবই সুন্দর, সবাই প্রশংসা করছেন, বাবা মারও খুব ভালো লেগেছে, কাকাবাবুর পছন্দ হলো না। কাকাবাবু বললেন, দুটো কান দেখা যায় এমন ছবি চাই। সন্তু আরো অবাক, কান? লোকে মুখের ছবি তো দেখে, কান দুটো আলাদা করে দেখে নাকি? অজান্তেই সন্তু নিজের কানে হাত দিল। কাকাবাবু বললেন, আমি একটা চিঠি লিখে দিচ্ছি, কাল সকালে এই রাসবিহারী অ্যাভিনিউতে যে জুবিলি ফটোগ্রাফার্স আছে সেখানে গিয়ে ছবি তুলে আসবে, আর বিকেলেই সেখান থেকে তোমার 6খানা ছবি নিয়ে আসবে, খুব জরুরি। কাকাবাবু তার 6খানা ছবি নিয়ে কি করবে সে কথা সন্তু আকাশ পাতাল চিন্তা করেও বুঝতে পারল না। যাই হোক, পরদিন সকালে সে জুবিলি ফটোগ্রাফার্সের ছবি তুলে এলো, বিকেলেই নিয়ে এলো 6খানা ছবি। সব কটা ছবি একই রকম, শুধু মুখের ছবি, দুটো কানই ঠিকঠাক দেখা যাচ্ছে বটে। সন্তু আর কৌতূহল চেপে রাখতে পারছে না। রাত্রির বেলা মাকে সে চুপি চুপি জিজ্ঞেস করলো, মা, এবার কোথায় বেড়াতে যাওয়া হবে? মা বললেন, এবার তো দার্জিলিং যাওয়া হচ্ছে। দার্জিলিং? দার্জিলিং তো পাহাড়ের ওপরে, সেখানে আবার জাহাজে করে যাওয়া যায় নাকি? প্লেনে করে যাওয়া যায় বটে, কিন্তু কাকাবাবু তো জাহাজের কথাও জিজ্ঞেস করছিলেন। শুনতে একটু হতাশ হয়ে গেল। মা আবার বললেন, দার্জিলিং এ তো ছোট মামা থাকেন, ছোট মামাকে মনে আছে তো? সেই যে একবার তোকে একটা বাঁশি কিনে দিয়েছিলেন। সে আজ দার্জিলিং এ মস্ত বড় বাড়ি পেয়েছে অফিস থেকে, সেই বাড়িতেই আমরা সবাই উঠব। সন্তু বলল, তোমরাও যাচ্ছ নাকি? মা বললেন, তার মানে আমরা যাবো না তো কে যাবে? কাকাবাবু তোমাদের সঙ্গে যাচ্ছেন? ও, সেই কথা বল। ঠাকুরপো আমাদের সঙ্গে যাবেন কেন? উনি তো প্লেনে করে কোথায় যেন যাবেন বলছিলেন, সিঙ্গাপুর না আসাম কি যেন জায়গা। তোর বাবার সঙ্গে কথা হয়েছে। সন্তু হাসলো। মা একদম ভূগোল ভুলে গেছেন। সিঙ্গাপুর আর আসাম কি কাছাকাছি জায়গা হলো? আমিও তো কাকাবাবুর সঙ্গে যাচ্ছি। মা একটু রাগের সঙ্গে বলেন, সে জানি, তুই তো আর আমাদের সঙ্গে যেতে চাস না। সে কথা সত্যি। সন্তু খুব ছোটবেলায় মা বাবার সঙ্গে বেড়াতে যেতে তখন খুব ভালো লাগতো, এখন আর ভালো লাগে না। এখন কাকাবাবুর সঙ্গে যাবার জন্যই তার বেশি উৎসাহ। সোমবার দিন সকালবেলা কাকাবাবু বললেন, সন্তু, খাওয়া হয়ে গেলেই তুমি জামা প্যান্ট পরে তৈরি হয়ে নেবে, তুমি আজ আমার সঙ্গে বেরুবে। সন্তু ভাবলো, সেই দিনই বুঝি বেড়াতে যাওয়া হচ্ছে। ব্যস্ত হয়ে বলল, বাক্স টাক্স গুছিয়ে নেব? কাকাবাবু বললেন, না না, তার দরকার নেই, এমনি তুমি আমার সঙ্গে এক জায়গায় কাজে যাবে। দুপুরে একটা ট্যাক্সি নিয়ে কাকাবাবু সন্তুকে নিয়ে এলেন ডালহাউজিতে। সিঁড়ি দিয়ে উঠে এলেন একটা অফিস বাড়ির দোতলায়। ক্রাচ নিয়ে সিঁড়ি দিয়ে উঠতে খুব একটা অসুবিধা হয় না কাকাবাবুর, বেশ সাধারণ লোকের মতোই টকটক করে উঠে যান। কিন্তু পাহাড়ে উঠতে খুব কষ্ট হয়। কাশ্মীরে যেবার কনিষ্কের মুন্ডুর সন্ধানে যাওয়া হয়েছিল, সেবারে তো কাকাবাবু একবার পাহাড় দিয়ে গড়িয়েই পড়ে গিয়েছিলেন। তবে কখনো কোনো উঁচু পাঁচিল টপকাতে গেলে কাকাবাবু দুহাতের উপর ভর দিয়ে অনায়াসে লাফিয়ে পার হয়ে যেতে পারেন। একটা পা নেই বলেই কাকাবাবুর হাত দুটোতে জোর সাংঘাতিক। কাকাবাবু একজন অফিসারের ঘরে ঢুকতেই তিনি চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে খুব খাতির করে বললেন, আসুন আসুন মিস্টার রায়চৌধুরী, এইটি কি আপনার ভাইপো নাকি? কাকাবাবু বললেন, হ্যাঁ, এর নাম সুনন্দ রায়চৌধুরী, এ আমার সঙ্গে যাবে। সন্তু কাকাবাবুর পাশের চেয়ারে বসলো। তারপর অফিসারটি তাকে কিছু কাগজপত্র সই করতে দিলেন। খানিকটা বাদে তিনি সুন্দর করে বাঁধানো দুটি নীল রঙের ছোট্ট শক্ত বই কাকাবাবুকে দিয়ে বললেন, এই নিন মিস্টার রায়চৌধুরী, আচ্ছা, আমার শুভেচ্ছা রইল। অফিসারটিকে ধন্যবাদ জানিয়ে কাকাবাবু সন্তুকে নিয়ে বেরিয়ে এলেন বাইরে। সন্তু এতক্ষণে বুঝতে পেরেছে এটা পাসপোর্ট অফিস। পাসপোর্ট কথাটা আগে শুনেছে সন্তু, কিন্তু জিনিসটা কখনো চোখে দেখেনি। কাকাবাবু সেই ছোট্ট নীল বইয়ের একটা সন্তুকে দিয়ে বললেন, এই নাও, এটা তোমার পাসপোর্ট, খুব সাবধানে রাখবে নিজের কাছে। সন্তু বইটা খুলে দেখল, প্রত্যেক পাতায় বেশ বড় অশোক চক্রের ছাপ মারা। প্রথম দিকেই বাঁদিকের পাতায় সন্তুর ছবি আটকানো, সেই দু কান সমেত মুখের ছবি। বাইরে এসে একটা ট্যাক্সি ধরতে হবে। এই সময় খালি ট্যাক্সি পাওয়া খুব শক্ত, কোনো ট্যাক্সি থামছে না। ক্রাচ নিয়ে কাকাবাবু বাসে উঠতে পারবেন না, মহা মুশকিল। অনেকক্ষণ বাদে একটা ট্যাক্সি পাসপোর্ট অফিসের সামনেই থামলো, তা থেকে কয়েকজন লোক নামছে। সন্তু সেই ট্যাক্সিটা ধরবার জন্য যেই দৌড়ে গেল, অমনি একজন লোকের সঙ্গে তার খুব জোরে ধাক্কা লাগলো। সন্তু ঘুরে পড়েই যাচ্ছিল, সামলে নিল কোনো ক্রমে, কিন্তু পাসপোর্ট বইখানা ছিটকে গেল তার হাত থেকে। সন্তু সোজা হয়ে দাঁড়িয়ে লোকটাকে দেখল। লোকটা বিদেশি। সন্তু স্পষ্ট বুঝতে পেরেছে যে লোকটা তাকে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে। সাহেবরা তো সাধারণত এরকম অভদ্র হয় না।